বাস্তব স্বাধীনতা। এই 24শে জুলাই আন্দোলনের পরবর্তীতে আমরা কেউ রক্ত দেইনি এরকম চাঁদাবাজ, এরকম টেন্ডারবাজদের জন্য যারা আমার ভাইকে হত্যা করবে। আমরা জুলাই সম্মুখ সারি যোদ্ধা, আমরা রক্ত দেইনি এমন বাংলাদেশ দেখার জন্য। আমরা দেখতে চাইছি সাম্য মানবিক মর্যাদা বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায় বিচার, যেখানে থাকবে আইনের শাসক, যেখানে কোনো বিচার বহির্ভূত হত্যা, একটা জুডিশিয়াল কোনো কিলিং থাকবে না। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? শেখ হাসিনার সময় আমরা দেখতে পেয়েছি একটা জুডিশিয়াল কিলিং, এই বিচার বহির্ভূত হত্যা এখনো আমরা দেখতে পাচ্ছি। বিচার বহির্ভূতভাবে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা হত্যা হচ্ছে, বিভিন্ন দলের নেতাকর্মী কিন্তু হত্যা হচ্ছে। আমরা এখান থেকে সরাসরি একটি দাবি জানাচ্ছি, যতগুলো হত্যা হয়েছে এই ইন্টারিম সরকারের আমলে প্রত্যেকটি হত্যা দ্রুত বিচার করতে হবে। পাশাপাশি এই হত্যাগুলো দ্রুত কার্যক্রম পরিচালনা করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে এই হত্যাগুলো বিচার করতে হবে। অন্যথায় আমরা ছাত্র জনতা পেছনে থাকবো না। আমরা অবিলম্বে করবো, আপনারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন অবিলম্বে আপনারা আপনাদের ক্ষমতা নষ্ট ছেড়ে দিন। আমরা ছাত্র জনতা জানি কিভাবে দেশকে রক্ষা করতে হয়, কিভাবে দেশের নেতৃত্ব দিতে হয়। আপনারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন অবিলম্বে আপনারা আপনাদের চেয়ার ছেড়ে দিন। এছাড়াও আমরা বলতে চাই, আমরা বারবার দেখেছি বিগত 1 বছর হয়ে গিয়েছে আপনারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারেন নাই। এখনো গুপ্ত হত্যা হচ্ছে, এখনো আমার ভাইয়ের রক্তটা হচ্ছে, কিন্তু একটারও বিচার আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন? স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব কি? আপনারা কি বাসে গিয়ে জিজ্ঞেস করবেন যে তোমরা কি কি খেয়েছো, তোমার বেতন কত, তোমার বাসার কেউ বেতন দিচ্ছ কিনা? এগুলোর দায়িত্ব দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ক্ষমতা বসাইনি। আমরা আপনাদের দায়িত্ব দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করার জন্য। একটাও যেন একটা কিলিং না হয়, চুরি ডাকাতি ছিনতাই এগুলো যেন না হয়, তার জন্য আমরা আপনাদের দায়িত্ব দিয়েছি। আমরা বরাবর দেখতে পাচ্ছি আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। আমরা তীব্র হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে আপনারা যদি দ্রুত এর বিচারের ব্যবস্থা না নেন আমরা ছাত্র জনতা আবারও রাজপথে নেমে আসবো, আবারও আরেকটি বিপ্লব করে। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থানে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা নির্দলীয় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে এগুলিকে দিয়েছে। আমাদের একটাই দাবি, আমরা কোন চাঁদাবাজের কোন সন্ত্রাসী কোন হত্যার উদ্যোগে করতে চাই না। এর বিষয়ে আমাদের নতুন বক্তব্য দিয়েছেন বিপ্লবী আন্দোলন বাংলাদেশের সভাপতি পন্ডিতুল্লাহ হাসির ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আমি সর্বপ্রথম ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানা শাখাকে, যাদের উদ্যোগে আজকে সবাইকে নিয়ে জনমানুষকে সাথে নিয়ে আজকের এই গণমিছিলে প্রতিবাদ মিছিলে আমরা একত্রিত হতে পেরেছি। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে একটি কথা বলতে চাই। আমরা এদেশে 17টা বছর জুলুম নির্যাতন নিপীড়নের শিকার ছিলাম। এই চাঁদাবাজ, এই মানুষ বাঁচতে চায়, মানুষ তার বাসস্থানের অধিকার চায়, মানুষ তার ব্যবসায় প্রতিষ্ঠানের অধিকার চায়, কিন্তু এই অধিকারকে যখন ফ্যাসিস্ট সরকার এরকম ভাবে মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে, তখনই এদেশের আপামর জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমস্ত বাংলাদেশের মানুষগুলো যখন আন্দোলনে নেমে পড়েছিল, আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় আমরা দেখতে পাচ্ছি যাদের কুরবানি, যাদের রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থান আবার হয়েছে, তাদেরকে এরকম পাশ কাটিয়ে আবার একটি স্বৈরাচার সরকারের আবির্ভাব যেন ঘটছে। আমরা দেখতে পাচ্ছি তারা জায়গায় জায়গায় এমন কোন স্থান নাই যেখানে চাঁদাবাজি করছে না। আপনারা জানেন আমাদের রূপগঞ্জে কিছুদিন আগেও একজন সাধারণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন মিটগুলো সেখানে একজন ব্যবসায়ীকে চাঁদা দেওয়ার জন্য এরকম চাঁদার দাবিতে 2 জন নিষ্পাপ বাচ্চার বাবাকে হত্যা করে দিয়েছে। নৃশংসভাবে পাথর দিয়ে
হয়েছে। তাই আমরা এই কথা বলতে চাই, যারা এই দেশে বড় দলের নামে অহংকার করেন যে আপনারা এই সেই, এখন আর সময় নাই, এখন আপনাদের চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। আপনারা এই কথা মনে করবেন না, আপনারা এই দেশের প্রভু হয়ে গেছেন। আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলবো, এখন চোখে চোখ রেখে কথা বলবো। যদি প্রয়োজন হয় আবার কোন উত্থান হবে, নিজেদের স্বাধীনতার জন্য আবার রাস্তায় নেমে যাবে। এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি, জায়গা দখল, এই পর্যন্ত যা হচ্ছে, আপনারা থাকুন। প্রশাসনকে বলবো, আপনারা যদি ব্যর্থ হন তাহলে আবার তৌহিদি জনতা রাস্তায় নেমে আসবে। তাই আজকে আপনাদের আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, যে কোনো মুহূর্তে রূপগঞ্জের প্রয়োজনে, রূপগঞ্জের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের প্রয়োজনে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে আজকে যেভাবে নেমেছি, সামনেও আবার এই যখনই ডাক আসবে আমরা সবাই একসাথে নামবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে জুনায়েদ আহমেদ রিদওয়ান ভাই। আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইয়েরা, আজকে এমন একটা সময় আমরা এখানে এসে দাঁড়া হয়েছি যে যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই ভুলতার বিভিন্ন চিপা চাপায় আনাচে কানাচে বিভিন্ন এই নামধারী চাঁদাবাজরা অলরেডি উঠতে বসে আছে। কখন এরা যাবে, কখন আমরা নামবো? আমাদের জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আপনারা ছাত্র সমাজের উপর যে বিশ্বাস রেখেছেন, আপনারা আমাদের আলেম ওলামা সমাজের উপর যে বিশ্বাস রেখেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের অধিকার আদায় করার জন্য। কিন্তু কয়েকটি প্রশ্ন রেখে গেলাম। জুলাইয়ের পরে পড়াশোনা রেখে চাঁদাবাজি কি ছাত্ররা করেছে? মসজিদে নামাজ পড়ে আমার মুসল্লিরা কি চাঁদাবাজি করেছে? চাঁদাবাজি কে করেছে আমরা জানি। আপনি ভুলে যাবেন না, আপনার মামাতো বোন আপা কিন্তু অলরেডি বিদেশে। আপনি ভাইবেন না যে আপনার যাওয়ার রাস্তা এতটা সহজ হবে। আগে জানতাম স্টার জলসা দেখার নাটক শুধু আমাদের মাচাচিরা করে, এখন রাজনৈতিক দলের বিভিন্ন বড় বড় মসনদে বসা ব্যক্তিদেরকে দিচ্ছি, আপনারা নতুন করে রাজনীতি করছেন, নাটক তৈরি করছেন, খুন করবেন আপনারা, চাঁদাবাজ করবেন আপনারা, আর সবকিছু বলবেন এটা তো আমাদের ব্যাপার না, সরকার কেন করে না। আরে ভাই, আপনি কোন স্কুল থেকে পাশ করছেন? আপনার সময় তো অটো পাসও ছিল না। দয়া করে আপনাদেরকে বলতে চাই, এই রাতের বেলা যে চাঁদাবাজি, দিনের বেলা চাঁদাবাজি যেগুলো আপনারা করছেন, মানুষের মৃতদেহের উপরে যে নগ্ন নৃত্য আপনারা করছেন, দয়া করে বন্ধ করেন। এই দলের নাম করে চাঁদাবাজি, রাতের বেলা চাঁদাবাজি করে আপনারা ঝুলি সাজান, আর সকালবেলা ঈশা শতদার গুলি ফুটান। এই রাজনীতি বাঙালি আর দেখতে চায় না। আপনারা ভুলে যাবেন না, বাঙালি কিন্তু আর বিড়াল দিয়া দুধ খায় না। আগের রাতে 500 টাকা দিয়া কোরআন শরীফ পড়ায় আপনি শপথ করাইবেন, ভাই ভোট দেন। সকালবেলা আপনি চাঁদাবাজি করবেন, চাঁদা না দিলে মাইলা ফেলবেন। বাঙালি এটা বুঝে। এইবারের নির্বাচন আর আগের এই রাতের নির্বাচনের মতো কিন্তু হবে না। বাঙালির ভোট পেতে হলে জনগণের কাতারে আসেন। জনগণের ভোট পেতে হলে জনগণের কৃতদাস হয়ে যান, জনগণের জন্য কাজ করেন। চাঁদাবাজি কইরা ওই ভোট আর চায়েন না। আপনারা দিনের বেলা চাঁদাবাজি করতেছেন, দিনের বেলা প্রকাশ্যে মানুষ হত্যা করতেছেন, আর আমাদের সামনে এসে বলেন আমরা এইটা চাই, আমরা সংস্কার চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আরে ভাই, কোত্থেকে এসেন আপনি? ওই আগের সরকারের এক পীরের মতো বলি। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? যেই জুলাইয়ের আমরা রক্ত দিয়ে মাঠে নেমেছি, আর আপনারা পরগাছার মতো আমাদের কাঁধের মধ্যে চেপে আপনারা ভাবছেন নতুন সরকার গঠন করে ফেলবো। দেশটা আপনার বাপ দাদার নাকি? হবে না, এই নাটক আর হবে না। এখনো সময় আছে। সকল দল মত নির্বিশেষে আসেন, জনগণের সেবা করি। জনগণের দায়িত্ব যে যে তাকে সেবা করবে তাকে সরকারে নিয়ে আসা। আপনি যদি আজ জনগণের কাজ করেন, আপনার ওই আর টাকা খরচ করতে হবে না, জনগণই আপনাকে ভোট দিবে। সুতরাং ভাইরা আমার, ব্যবসায়ীদেরকে বলতে চাই, আপনারা যেইভাবে
36 জুলাইয়ের আগে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। জুলাই আন্দোলনের ছাত্ররা এটা ভুলে নাই। আপনারা আবার মাঠে নামেন। আমার যেই ভাইয়ের এক চোখ নাই, যেই ভাইয়ের এক হাত নাই, খোদার কসম করে বলছি, আবারও যদি জুলাই আন্দোলন আসে, এক চোখ নিয়ে রাস্তায় নেমে যাব, এক পা নিয়ে রাস্তায় নেমে যাব, এক মুহূর্ত আমরা অপেক্ষা করব না। তাই সবাই মিলে দলমত নির্বিশেষে আসুন, নতুন একটি দেশ গড়ি, নতুন দেশ গড়ার প্রত্যয়ে, নতুন বাংলার প্রত্যয়ে আবার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। চাঁদাবাজের রাস্তা না আর এই বাংলায় হবে না। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো বসুন্ধরা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলায় সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ আজম ভাই। চব্বিশে জুলাই আন্দোলনের পরে এবং আগের যে অবস্থা আমরা বাংলাদেশে দেখতেছি, আমরা যারা সাধারণ জনগণ এবং আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের কাছে দুটো অবস্থাই খুব সুন্দরভাবে স্পষ্ট। আমাদের আগস্টের আগে যে স্বৈরাচার সরকার দেশে আমাদের সাধারণ জনগণের উপর যেরকম অত্যাচার, জুলুম, সহিংসতা চালিয়ে গিয়েছিল, আমরা 24শে আগস্টের পরে ধীরে ধীরে সেই অবস্থাটা আমাদের দেশে আবার প্রচুরভাবে আমরা পরিলক্ষিত করছি। 2 দিন আগে আমরা যেভাবে পুরান ঢাকার একটি হত্যাকাণ্ডের অবস্থা আমরা দেখলাম, 2 দিন আগে যেটা আমরা প্রতিটা ইউনিভার্সিটিতে দেখলাম, বর্তমান শিক্ষার্থীরা কোনো ক্ষমতাকে এতভাবে ভয় পায় না যে আপনারা ক্ষমতা হাতে না পেতেই যেভাবে জুলুম অত্যাচার আমাদের সাধারণ মানুষের উপর চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষমতার লোভে আপনারা যা খুশি দেশে চালিয়ে যাবেন, যা খুশি করবেন, আর আমাদের এদেশে সাধারণ জনতা, শিক্ষার্থীরা সেটা মুখ বুজে সহ্য করে যাবে। সেই দিন হয়তো শেষ হয়ে গেছে আমাদের দেশে। আমরা 2 দিন আগে যারা এই হত্যাকাণ্ড চালিয়ে গেছেন, 2 দিন আগের রাতেই আমরা সেই 1 বছর আগে জুলাইয়ের যে ফিরে দেখা একটি রূপ, সেটা আমরা লক্ষ্য করেছি। যে দেশে সাধারণ মানুষরা ব্যবসা করে খেতে পারে না, সাধারণভাবে চাকরি করে খেতে পারে না, সেই দেশে আমার মনে হয় না কোনো রাজনীতিবিদ তারা বুক ফুলিয়ে কথা বলার মতো ক্ষমতা রাখে। যখন দেশে যারা আচ্ছা, আমাদের রূপগঞ্জ উপজেলা বসুন্ধরা ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আমরা বিভিন্ন রাজনীতিক জনাব নেতৃবৃন্দ আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে। আমাদের সকলের দাবি চাওয়া একটাই, আমরা চাই চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাজধানী মুক্ত উদ্যোগ। সেই প্রেক্ষিতে আমরা আজকে যেভাবে একত্রিত হয়েছি, ভবিষ্যতে উদ্যোগ যে কোনো প্রয়োজনে আমরা আবার একত্রিত হব। আমাদের আজকের প্রোগ্রাম থেকে আমাদের একটাই দাবি, আমরা বলতে চাই আমাদের ব্যবসায়ী যারা আছে মুন্দাগাছিয়াতে, তাদের কে চাঁদের কাছে চাঁদা যাচ্ছে তথ্য দিন, তাদের বিরুদ্ধে রাজনীতি আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আমাদের মুন্দাগাছি এলাকাকে চাঁদা মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করতে যাচ্ছি। সেগুলো সময় কোন চালানো দেশ ধরে রাখবেন, আপনারা সাহস দেখান, পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। 24শে আন্দোলনের কথা যদি বলি, আমরা 1 জন রাস্তা দাঁড়িয়েছি, পেছনে 2 জন দাঁড়িয়েছে। আমাদের আজকে একটু পারে নাই, পুলিশের গুলিগুলো পারে নাই, আর্মি রেড নামিয়ে আমাদের আজকে একটু পারে নাই। আপনারা প্রতিদিন করে করুন, কোন চাঁদাবাজ এই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই, আপনারা যেগুলো সমস্যায় আপনারা প্রতি মাসে একটা মিটিং এ বসেন, ব্যবসায়ীরা মিটিং এ বসেন, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের মিটিং এ
আসেন, তাহলে একমাত্র সম্ভব আমাদের এই যে চাঁদাবাজি চলছে, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, আপনাদের উপর যে নির্যাতন চলছে সেটা বন্ধ করা। এই বলে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি।